নাম্বার অফ থ্রি ইউজড বিটুইন 1 to 1000। 1 থেকে 1000-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো তৈরি করতে গিয়ে কতবার 3 ইউজ হয়েছে, সেই 3-এর সংখ্যা কয়টি সেটা আমরা নির্ণয় করব। তো এখানে দেখো যে 1-এর থেকে বড় এবং 1000 এর থেকে ছোট এই সংখ্যাগুলো 1-এর মধ্যে কোনো 3 নেই এবং এই যে 1000 এদের মধ্যে কিন্তু কোনো 3 নেই। তাহলে এই যে মাঝের যে সংখ্যাগুলো সেটা কী হতে পারে 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে বা 3 অঙ্কের হতে পারে। তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 ডিজিট নাম্বার আসতে পারে। তাহলে এই 3 ডিজিটে যদি 10th এবং 100 প্লেসে 0 করে দিই তাহলে সেগুলো কিন্তু হয়ে যাবে 1 ডিজিট নাম্বার। ঠিক আছে, তো এরকমভাবে আমরা ভাবতে পারি যে এই 1-এর থেকে বড় এবং 1000-এর থেকে ছোট সংখ্যাগুলো আমার 3টে করে প্লেস নিতে পারে। এই যে 3টে প্লেস সেখানে কারা কারা বসবে না 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 10খানা ডিজিট, সেই ডিজিট দ্বারা কিন্তু এই সমস্ত প্লেসগুলো ফিল আপ হবে। আমরা এই যে 3টে প্লেস, এই 3টে প্লেস কতভাবে ফিল আপ করতে পারি সেই দিয়ে আমরা কিন্তু মোট কতগুলো 3 আছে সেটা বের করব। প্রথমে দেখো যে এই যে 3টে প্লেসের মধ্যে একটা মাত্র 3 থাকবে সেরকম অঙ্ক কত। তাহলে কেস 1 হচ্ছে 1, 3, একটা মাত্র 3 থাকবে। তো 3টে প্লেসের যে কোনো একটাতে 3 কতভাবে থাকতে পারে না 3C1। ধরো এখানে থাকলো, তাহলে বাকি যে দুটো প্লেস পড়ে থাকলো সেখানে কে কে বসতে পারে এই 0 থেকে 9 এই 10টা ডিজিটের মধ্যে 3 বসবে না, তাই তো? বাকি কটা থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে এই প্লেসটা বসবে কটা 9 ভাবে বসতে পারে, এটাও বসতে পারে 9 ভাবে। তাহলে এই এতগুলো সংখ্যা 3 × 9 × 9 এটা হচ্ছে আমার নাম্বার অফ ডিজিটস বা নাম্বার অফ নাম্বারস, যেখানে একটা মাত্র 3 থাকবে। সেই সংখ্যাটা কটা? তাহলে 3, 9, 27 × 9 তার মানে হচ্ছে 7, 9, 63, 3 হাত থাকলো 6, 9 দুগুণে 18, 6, 24। তাহলে এই যে 240 সংখ্যক যে সংখ্যা তাদের প্রত্যেকটাতে কী আছে একটা করে 3 আছে। তাহলে আমরা বলতে পারবো যে নাম্বার অফ 3 কত হবে 243 × 1 = 243। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে একটা করে 3 আছে এরকম সংখ্যা হচ্ছে 243টা এবং তাদের সেখানে কী হলো মোট 3 হলো 243। ঠিক আছে, এবার আমরা কেস 2, এটা হচ্ছে কেস 1, 2 দুটো করে 3 আছে 2, 3। তাহলে দেখো এই হচ্ছে দুটো প্লেস, তাহলে এই 3টে প্লেসের মধ্যে 2টি প্লেস কতভাবে করতে পারি না 3C2। ধরো এই দুটো প্লেস আমি 3 দিয়ে পূর্ণ করে দিলাম। তাহলে এই যে রিমেনিং একটা পড়ে থাকলো সেটা কতভাবে করা যায় 9 ভাবে। তাহলে 3C2 মানে হচ্ছে 3
ইন্টু 9 সমান হচ্ছে 27। তাহলে নাম্বার অফ নাম্বারস কন্টেনিং 2 3 সেটা হচ্ছে 27। তো এই 27খানা সংখ্যার প্রত্যেকটাতে কী আছে, দুটো করে 3 আছে। তাহলে নাম্বার অফ 3 কত হবে? নাম্বার অফ 3 প্রত্যেকটা দুটো করে আছে, তাহলে 27 ইন্টু 2 সমান হচ্ছে 54খানা। তাহলে এই 27খানা সংখ্যায় 54খানা 3 রয়েছে। ঠিক আছে। আর কেস 3 যে 3টেই 3 আছে, তাহলে এই আমার সংখ্যা, এখানে একটা 3, এখানে একটা 3, এটা কি একটাই সংখ্যা, তাই তো? সেটা সংখ্যাটা কত আছে? একখানা সংখ্যা। তাহলে নাম্বার অফ 3 কত? নাম্বার অফ 3 হচ্ছে 1 ইন্টু 3 সমান 3। তাহলে মোট 3 কটা হবে? 143 প্লাস 54 প্লাস 3। তাহলে নাম্বার অফ 3 কত হবে? 243 প্লাস 54 প্লাস 3 সমান 3 আছে 7 আর 3 দশমিক থাকলো 1, 6 দশমিক থাকলো 1, 3, এই 300। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে মোট 300খানা 3 আছে। যতগুলো সংখ্যা হয় 1 থেকে 1000-এর মধ্যে, সেখানে মোট 3-এর সংখ্যা হচ্ছে 300।